চাঁদ দেখার পর থেকে কুরবানির আগ পর্যন্ত নিজের নখ, চুল, গোঁফ, নাভির নিচের পশম ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এটি মুস্তাহাব আমল। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি জিলহজ মাসের চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছে করে, তবে সে যেন স্বীয় চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। মুসলিম হাদিস। যারা কুরবানি করতে সক্ষম নয় তারাও এই আমল পালন করতে পারে, অর্থাৎ নিজের চুল, নখ, গোঁফ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবে। কেননা কোনো অসচ্ছল লোক যদি এই দিনগুলোতে চুল, নখ, গোঁফ ইত্যাদি না কেটে ঈদের দিন কাটে, তবে তাদের পূর্ণ কুরবানির সওয়াব দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কুরবানির দিন সম্পর্কে আদিষ্ট হয়েছি, অর্থাৎ এই দিনে কুরবানি করার আদেশ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা এ উম্মতের জন্য ঈদ হিসেবে নির্ধারণ করেছেন। এক ব্যক্তি আরজ করল, হে আল্লাহর রাসূল, যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে, অর্থাৎ যা শুধু দুধ পানের জন্য দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং সেদিন তুমি তোমার চুল কাটবে, নখ কাটবে, গোঁফ ও নাভির নিচের পশম পরিষ্কার করবে। এটি আল্লাহর কাছে তোমার পূর্ণ কুরবানি বলে গণ্য হবে। উক্ত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে অসক্ষম ব্যক্তিরাও যেন সচ্ছল মুসলমানদের সঙ্গে ঈদের আনন্দ ও খুশি উদযাপনে অংশীদার হতে পারে সেই রাস্তা বাতলে দিয়েছেন। তারা এই ছোট্ট আমলটির মাধ্যমেও পরিপূর্ণ সওয়াবের অধিকারী হবে। অনুরূপভাবে হাজিদের সাদৃশ্য অবলম্বনকারী হবে। জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে কুরবানির পশু জবে করা পর্যন্ত চুল, নখ কাটা যাবে না। কুরবানি করার পর তা কাটা যাবে। কোনো ব্যক্তি ভুলবশত নখ, চুল ইত্যাদি কেটে ফেললে তার জন্য কাফারা নেই, তবে এই জন্য তওবা করতে হবে। এই দিনগুলোতে নতুন জামা কাপড়, আতর সুগন্ধি মাখা ও স্ত্রী সহবাসে লিপ্ত হয় কোনো অসুবিধা নাই। ইবনে কুদামা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে কুরবানি করতে চায় তার জন্য কুরবানির পশু জবে করা পর্যন্ত নখ, চুল, শরীরের অতিরিক্ত চামড়া ইত্যাদি কাটা হারাম। এই বিধান যে ব্যক্তি কুরবানি করবে কেবল তার জন্য প্রযোজ্য। যাদের পক্ষ থেকে কুরবানি করা হবে, যেমন স্ত্রী, সন্তান বা পরিবারের অন্য সদস্যগণের জন্য, অথবা যারা কুরবানি করবে না তাদের নখ, চুল ইত্যাদি কাটতে কোনো অসুবিধা নাই। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন। আমিন।